অনেক মিস্ত্রি আছে যারা হচ্ছে থ্রেড করা এবং কি থ্রেডের পরে কিভাবে ফিটিং করতে হয় এটা জানেই না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা থ্রেড করার পরে কিন্তু সুন্দর করে আঠা দিছি, আঠার উপরে থ্রেড টেপগুলো লাগানো হচ্ছে। আর থ্রেড টেপগুলো আমরা পাইপের যে থ্রেড আছে থ্রেডের কিন্তু এই পাশে কিন্তু থ্রেড টেপগুলো কিন্তু আসবে না কোনোভাবেই। আর অতিরিক্ত থ্রেড টেপ দেওয়া যাবে না, দিলে কিন্তু বের হয়ে যাবে। আর যখনই ফিটিংগুলো লাগানো হবে এই ফিটিংগুলো কিন্তু অনেক সময় লিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হয়। চেক করে নেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে টাইট দিয়ে দিব। তো তাতে করে কি হবে, এই ফিটিং আর লিক থাকবে না বা লিকেজ হবে না ফিটিংয়ের পরে। আর ফিটিংয়ের পরে যদি লিকেজ হয় এগুলো খুবই সমস্যাদায়ক, এই জন্য অবশ্যই আগে চেক দিয়ে নেবেন। ফিটিং করার পরে পানি ছেড়ে চেক দিয়ে দিবেন অবশ্যই, নয়তো প্রেশার মেশিন দিয়ে এটা চেক দিয়ে নেবেন। তো এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।